আজকের আলোচ্য বিষয় কি? ধারা বা চক্র অঙ্ক। আজকে আলোচ্য বিষয় কি? ধারা বা চক্র অঙ্ক। তাহলে ধারা মানে হলো, আর চক্র মানে একই জিনিস। চক্র মানে ঘুরতে থাকবে, অঙ্কটা চক্র মানে কি? ঘুরতে থাকবে। তাহলে অঙ্কটা ঘুরতে থাকবে, আমরা হলো কন্ডিশন দিয়ে দিব যে এই কন্ডিশন অঙ্কটা ঘুরতে থাকবে। তাহলে আমরা অঙ্ক নিয়ে নিলাম কি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রদর্শন। কত থেকে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রদর্শন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যদি প্রদর্শন করতে চাই, তাহলে যে অঙ্কটা করতে হবে, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবল মানে হলো তুমি এখানে যে কোনো কিছু নিতে পারো, শুরুটা নিবা। যেমন ভেরিয়েবল a সমান 1 নিতে পারো, p সমান 1 নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম শুরুটা ভেরিয়েবল নিলাম i সমান কত? 1। ভেরিয়েবল নিলাম কি i সমান 1। তাহলে এই অঙ্কের একটা ভেরিয়েবল নিতে হবে, যে কোন মানটা আমরা বারবার বলতে চাই, কোন মানটা প্রিন্ট হচ্ছে, কোন মানটা কাজ করতেছে। তো i সমান 1। এখন হলো আমাদের অঙ্কের কন্ডিশন কোন জায়গায়? 1 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা কন্ডিশন দিয়ে দিই। তাহলে এখন আর i 1 বলবো না, বলবো কি i। তাহলে এখানে তো বলে দিছি যে i সমান 1। তাহলে i এর মান, তাই না? এখানে যদি বলতো যে 10 থেকে, তাহলে i সমান হতো 10। যদি বলতো এখানে 2 থেকে, তাহলে i সমান 2। প্রথম সংখ্যাটা নেব। তাহলে i থেকে কত বড়? 100 বড়। তাহলে অঙ্ক কত বলছে? 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমরা i থেকে 100, তাহলে এখানে বড় কোনটা? 100। তাহলে i এর মান হলো ছোট বড়। তাহলে কন্ডিশনটা আমরা এভাবে চেক করব। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মানে বড়, অবশ্যই বড়, ছোট না। তাহলে এখানে একটা সমান দিতে হবে, সমান না দিলে 99 পর্যন্ত প্রিন্ট হবে, 100 হবে না। মানে সমান পর্যন্ত মানে 100 পর্যন্ত। এখন তো এই অঙ্কটা যদি আমরা ঘুরাই, তাহলে 1 এর পরে 1 মনে করো প্রিন্ট হয়েছে, এখানে লিখলাম 1 প্রিন্ট হয়েছে। তাহলে 1 এর পরে 2 প্রিন্ট হইতে গেলে কত যোগ করতে হবে এর সাথে? 1। তার মানে চক্র মানে হলো যে তোমার স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে। যে প্রথম তুমি 1 নিলাম, 1 এর পরে পরের সংখ্যাটা কত কথা বলছে? পরের সংখ্যা কত? 2 বলছে। তাহলে 1 এর সাথে কত যোগ করলে 2 হবে? কত যোগ করলে? 1 যোগ করলে। আচ্ছা, যদি এরকম অঙ্ক বলতো জোড় সংখ্যা, প্রথম বুঝাইতো যে i এর 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা প্রদর্শন, তাহলে অঙ্কটা এটা বুঝাই দিই। কিভাবে করবা? তাই i এর মান কত? 2। তাহলে 2 এর লগে জোড় তো আর 3 হইতো না। তাহলে 2 এর লগে কত যোগ করলে চাইব? 2 যোগ করলে। বুঝছো? তাহলে তাহলে যেটা যোগ করলে পরবর্তী সংখ্যা প্রদর্শন হবে, সেটার নাম হলো আপডেট, ভেরিয়েবল আপডেট। তাহলে এই অঙ্কের মধ্যে ভেরিয়েবল আপডেট কত? 2। i সমান i প্লাস 1, 1। i প্লাস 1, i এর মান প্রিন্ট, i এর মান কত যত আছে এর সাথে 1 যোগ করলেই 1 করে বাড়বে। এখন আমরা এখানে প্রিন্ট দিলাম, p r i n t, প্রিন্ট i এর মান প্রিন্ট করে দিলাম। এখন তো এমন করা, আপনি কিন্তু অঙ্ক করতেছেন, আগে হলো এটার ভিতরে কি আছে এটা বুঝতেছি। এটা যদি না বোঝো তাহলে তো অঙ্ক বোঝা যাবে না। তাহলে i সমান 1, i সমান 1 শুধু খালি চিহ্নিত করে দিয়েছে যে i সমান 1। এটুকু 1 পাওয়ার পরে এই অঙ্কের আর কোনো কাজ নাই। তাহলে i সমান 1, তাহলে এখানে আসলাম, i এর মান কত এখন? 1। তাহলে 1 থেকে 100 বড় না ছোট? ছোট। 1 বড় না 100 বড়? 100। তাহলে কন্ডিশন ঠিক আছে না? বলেছে ঠিক আছে। ঠিক আছে। তাহলে i এর মান প্রিন্ট হয়ে গেল। কি কত দিলাম? 1। এই যে এখান থেকে প্রোগ্রামটা এখানে আসলো, i এর মান কত প্রিন্ট হইছে? 1 প্রিন্ট হইছে। এখন যেহেতু চক্র অঙ্ক, তাহলে আপডেট করতে হবে 2 বানাইতে গেলে। তাহলে i এর মানটা এখানে গেল, কত গেল? এই জায়গার মধ্যে গেল। তাহলে 1, i এর মান কত? 1 প্লাস 1 কত হইছে? 2। তাহলে এখানে আবার কন্ডিশনে আসলো চেক করার জন্য যে 100 পর্যন্ত হয় কিনা। তাহলে i এর মান কত? 2 এর সাথে দেখলো প্রোগ্রাম ঠিক আছে কিনা। ঠিক আছে। তাহলে এখান থেকে লিখে দিলাম ইয়েস, প্রোগ্রামটা কি এদিক ঠিক আছে। তাহলে i এর মান কত হইছে এখন? 2। তাহলে i এর মান এখানে 2, i এর মান 2 আর এখানে 1 কত হচ্ছে? 3। তাহলে প্রোগ্রামটা আবার ঘুরলো, এখানে i এর মান কত হলো? 3, 2। তাহলে 2 তো আইলো, এখানে 1 পরে 3 হইছে। তাহলে এখানে আসলাম 3 এসে কন্ডিশন চেক করলো ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক থাকে। তাহলে i এর মান কত হইছে? 3 দিলাম। তাহলে i এর মান 3, এখানে 3 আর 1 কত? 4। এভাবে আইলো আবার প্রোগ্রাম 4 এর সাথে দেখলো কন্ডিশন ঠিক আছে কিনা। ঠিক আছে। তাহলে i এর মান কত হইব? 4। বুঝতেছো এখন? তাহলে এভাবে প্রোগ্রামটা খালি ঘুরতে থাকবো, 99 পর্যন্ত ঘুরলো। এরকম ভাবে 99 পর্যন্ত ঘুরলো। i এর মান 99, পরে এখানে 99 আর 100 হইছে। 100 হওয়ার পরে n এর মান কত? 100। এটা এসে ফেলতে গেলে কিন্তু সমানের জন্য 100 প্রিন্ট হবে। তাহলে এখানে 100 প্রিন্ট দিলাম।
যখন 100 আয়ের মান তখন এখানে আসার পরে 100 আর 101 হয়ে গেছে। 101 এ যাওয়ার পর এখানে আয়ের মান কি হইছে 101, এখানে এসে দেখলো সম্পূর্ণ কন্ডিশনটা কি ফেল হয়ে গেছে, যার পরে কি প্রোগ্রামটা নো হয়ে গেছে, নো হয়ে যাওয়ার পরে কি প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। বুঝছো এটুকু? বুঝতে পারছো নাকি? এখন আমরা অঙ্কটা বুঝতে পারলাম, এখন আমরা ফ্লো চার্ট করি। ফ্লো চার্ট করলে অঙ্কটা বুঝতে পারবো, ধরতে পারবো। এখন দেখো এটুকু যদি বুঝি ফ্লো চার্ট করি, তাহলে এখানে আমরা লিখলাম স্টার্ট, স্টার্ট। এখানে ইনপুট দেওয়ার প্রয়োজন নাই, দিলেও দিতে পারো না দিলেও নাই। কেন ইনপুটের প্রয়োজন নাই? কারণ সে উল্লেখ করে দিছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে। কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত। কত থেকে? 1 থেকে। তাহলে ইনপুট কথা বলেই দিছে, তারপরে জিজ্ঞাসা করার দরকার নাই। তাহলে ইনপুট লিখতে পারো না লিখতে পারো, লিখলাম না। এখন তাহলে ভেরিয়েবলটা নিলাম এখানে প্রসেসিং চিহ্ন দিয়া। তাহলে প্রসেসিং চিহ্ন দিয়া i সমান কত ছিল? 1 ছিল না? i সমান কত ছিল? 1। এই যে একটু আগে বললাম i সমান 1। এখন এসে আমরা কন্ডিশন চেক করলাম। কন্ডিশনের চিহ্ন মনে আছে? কন্ডিশন। এখন কন্ডিশনের ভিতরে কি আছে? i থেকে 100 বড় বা সমান হয়েছে। এখন এখানে এসে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট চিহ্ন দিলাম। প্রিন্টের মধ্যে কি দিয়েছিলাম? i এর মান প্রিন্ট হয়েছিল, মনে আছে? i এর মান প্রিন্ট হয়েছিল না? তারপর হলো আপডেট হয়েছিল। আপডেট কত? আপডেটটাও প্রসেসিং চিহ্নের মধ্যে দিবা, i প্লাস 1। তার মানে হলো এখানে দেখো এক প্রথম i এর মান 1, একের সাথে দেখলো কোন প্রোগ্রাম ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক থাকার পরে কি করছে? প্রিন্ট করে দিছে। এক কি করছে? প্রিন্ট হয়েছে। তাহলে এখানে নিচে এলো প্রোগ্রামটা ইএস হইলো, ইএস এখানে লিখলো। বুঝলেন? এখানে জায়গা কম, এই পাশে প্রথমে এখানে লিখলাম স্টার্ট, তারপর লিখলাম i সমান কত? 1। তারপর হলো কন্ডিশন চেক করলাম, i থেকে কত? 100 বড় কন্ডিশন হচ্ছে। এরপরে কোথায় গেলাম? ইয়েস। i এর মান কি হবে? প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট i। এরপরে কি এক প্রিন্ট হয়ে গেল, মনে করো এখানে ধরে নিলাম এক প্রিন্ট হয়েছে। i দেখলো i এর মান থেকে ঠিক আছে, ইয়েস হয়েছে, এক প্রিন্ট হয়ে গেছে। আপডেট করতে হবে তো, তাহলে আপডেট করতে হবে কি? i প্লাস, যেহেতু 3 হবে 2 হবে, তাহলে i প্লাস কত? 1। i প্লাস 1 হয়েছে না? হওয়ার পরে প্রোগ্রামটা এভাবে ঘুরবে, ওই যে কন্ডিশনের কাছে যাবে। দেখছো এই যেভাবে ঘুরবে, এই যে এখান থেকে প্রোগ্রাম ঘুরে কোন জায়গায় যাবে? যে কন্ডিশনে চেক করবে। আবার কন্ডিশন চেক করবে কত? 2 আসা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেলে এনে আসবো 2 আর কত? 3। কন্ডিশনে যাবো 3। এভাবে খালি প্রোগ্রামটা ঘুরতে থাকবো, জিপটাকে যেভাবে দেখা যায়। ঘোরার পরে যখন এখানে 101 হয়ে যাবে, তখন প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। তখন এই সাইডটার কি দিলাম? স্টপ। নো দেওয়ার পর এখানে কি লিখে দিলাম? স্টপ। এই হলো এই প্রোগ্রামের ফ্লো চার্ট। বুঝতে পারছো নাকি? দেখো আবার বলতেছি, i এর মান 1, কন্ডিশন চেক করলো, i এর মান 1 ঠিক আছে কিনা 100 এর মধ্যে। তারপর হলো 1 কি প্রিন্ট হয়ে গেল, তারপর হলো 1 আসে আপডেট হয়ে গেল 2, আবার কন্ডিশন হয়ে গেল যেভাবে ঘুরা প্রোগ্রাম। তখন এভাবে খালি বারবার 99 পর্যন্ত 100 পর্যন্ত করবে। যখন 101 চলে আসবে এভাবে, তখন আর এখানে কন্ডিশন দেখাবে না, তখন নো দেখে স্টপ হয়ে যাবে। বুঝছো? মানে এটা আমরা সি প্রোগ্রাম করে নিই। দেখো তাহলে সি প্রোগ্রাম আমরা জানি, সি প্রোগ্রামে কি করতে হবে? has include include std input output dot h main, এগুলো আমরা ফাংশনাল আগে বুঝছি। তাহলে এখানে ইনপুট নিলাম int ইনপুট, কি নিলাম? i নিলাম। ইনপুট i থেকে শুরু হয়েছে, i এর মান। এখানে আমাদের কি প্রয়োজন নাই? কি নাই? এই অঙ্কটা 3 ভাবে করা যাবে, এটা তোমাদেরকে বলি নাই। চক্র অঙ্ক 3 ভাবে করতে হয়। কয় ভাবে? 3 ভাবে। 3টা অপশন দিয়ে করতে হয়। একটা হলো ফর, আরেকটা হচ্ছে হোয়েল, আরেকটা হলো ডো হোয়েল। 3 ভাবে করতে হবে। আমরা এখানে ফর দিয়ে দেখাই। এই চক্র অঙ্কগুলো কয় ভাবে করা যাবে? 3 ভাবে। একটা নাম হলো কি? ফর, একটা হোয়েল, আরেকটা হলো ডো। আরেকটা কি স্যার? ডো হোয়েল। ডো হোয়েল। তাহলে ফর, হোয়েল, ডো হোয়েল। বুঝছো? আমরা ফর দিয়ে করতেছি। তাহলে এখানে নিলাম ফর, নিলাম ফরের ওই ক্যাটাগরিটা এখানে বসা। i সমান কত ছিল? 1 সেমিকোলন। i থেকে কত পর্যন্ত? 100 বড় না ছোট? ঠিক আছে, i প্লাস 1।
ফরের পর আবার সেমিকোলন হবে না, মনে রাখবা। ফরের পর কোনো কিছু লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কি লিখতে হয়? সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, কোন জায়গায়? এখানে লাইনের শেষে ফর কন্ডিশন না, এটার ভিতরে কোনো কিছু ইয়া হবে না তোমার, মানে সেমিকোলন হবে। ফরের কন্ডিশনে সেমিকোলন হবে। আমরা এই ক্ষেত্রে তো দিছিলাম না, মনে আছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি লিখবো? প্রিন্টএফ। প্রিন্টএফ কি লিখবো? রেজাল্ট। রেজাল্ট সমান %d ব্যাকস্ল্যাশ n, দিতেও পারো না দিলেও সমস্যা নাই, একটা মানই তো বসবে। ডবল কোটেশন i এর মান প্রিন্ট হয়ে যাবে। তারপর হলো এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এটা ক্লোজ করে দিলাম। তারপর হলো DETCS গেট ডাউন করা শেষ করে দিলাম। দেখো তাহলে এখানে কি লিখলাম? এটুকু হলো ফাংশনাল, মানে স্টার্ট স্যার। স্টার্ট। তারপর হলো ইনপুট নিলাম, এখানে ইন্টার কি আছে? i এর মান শুধু ইনপুট নিলাম। তারপর হলো এখানে ইচ্ছা করলে i সমান কিন্তু 1 দিয়ে দিতে পারো, এখানে লিখে দিতে পারো, তাহলে এখানে আর লেখার প্রয়োজন নাই, এখানে দিতে পারো। আর একসাথে করে দিলাম যে যত ধরনের কন্ডিশন গুলো আছে, প্রসেসিং এবং কন্ডিশন সব একসাথে বসায় দিলাম। এগুলো ফর কন্ডিশনে এভাবে লিখতে হয় সাধারণত। তাহলে এখানে ফর দিয়ে i সমান কি 1, i থেকে 100 বড়, তারপর হলো i প্লাস 1, সবগুলো প্রসেসিং এবং কন্ডিশন একসাথে বসায় দিলাম ওই ফ্লো চার্টে দেখে। তারপর হলো প্রিন্টএফ রেজাল্ট %d ব্যাকস্ল্যাশ n, এখানে তো n না দিলেও চলবে, বলছি দিয়ে দিলে ক্ষতি নাই। তাহলে এখানে ডবল কোটেশন কমা i এর মান প্রিন্ট হলো। এরপরে প্রোগ্রাম এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এটা ক্লোজ হলো, এরপরে কি গ্রেডটা শেষ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এটা যদি আমরা মুখে মুখে বলে দেই, এর অ্যালগরিদম কিভাবে লিখবা? মুখে মুখে বলে যাই আমি বলি। তাহলে লিখবা হলো শুরু করা, তারপর লিখবা হলো ফ্লো চার্টটা দেখে দেখে করবা। ফ্লো চার্টের মধ্যে কি ছিল? ভেরিয়েবল i সমান 1, যদি লিখি i সমান 1, যদি লিখি স্যার ধরি i ইকুয়াল টু 1, সমস্যা না, i সমান 1। তারপর হলো কি লিখবা? শর্ত অনুসারে, ওই কন্ডিশনটাই তো শর্ত, শর্ত অনুসারে i থেকে 100 বড় বা এটুকু লিখবা। শর্ত অনুসারে i লেস দেন সমান 100, এটুকু লিখতে হবে। এরপরে লিখবা কি? i এর মান প্রিন্ট করা। এরপরে শর্তটা কি হবে? i এর মান প্রিন্ট করা। এরপরে লিখবা হলো ভেরিয়েবল আপডেট। ভেরিয়েবল আপডেট কি? i প্লাস 1। এর প্রয়োজন আমি লিখে দিই উপরে। এক নাম্বার শুরু করা, শুরু করা। দুই নাম্বার কি ছিল? শর্ট না, শর্ত অনুসারে না, ভেরিয়েবল ধরি। আচ্ছা, ভেরিয়েবল i সমান 1। 1। তারপর হলো 3 নাম্বার শর্ত অনুসারে, শর্ত অনুসারে কত? i থেকে 100 বড়, এটুকু লিখে দিলাম। 4 নাম্বার দিয়ে কি লিখবা? i এর মান প্রিন্ট। তারপর হলো 5 নাম্বার কি লিখবা? ভেরিয়েবল i সমান 1, i সমান 1, i প্লাস 1, i প্লাস 1 হয়েছে। তারপর হলো 6 নাম্বার কি? শেষ। বুঝতে পারছো নাকি? তার মানে হলো যে আমরা অঙ্কটা কেমনে করতেছি, এই নিয়মটাই তুমি মুখে বলতেছো, এটা লেখা দিবা, এটা নাম হলো অ্যালগরিদম। আর সেটা হলো ফ্লো চার্ট, মানে চিত্রের মধ্যে তুলে ধরবা। আর হলো যদি বলে কি আরেকটা কি কোডিং করা, সেটা হলো সি পাবো। বুঝছো? জি স্যার। তাহলে আমরা আজকে কি শিখলাম? এক থেকে বা চক্র অঙ্কের প্রদর্শন করা, 1 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। এখন তোমাদের হোমওয়ার্ক বাসায় করবা কি, যে 10 থেকে 500 পর্যন্ত সংখ্যা প্রদর্শন। দেখো 10 থেকে 500 পর্যন্ত সংখ্যা প্রদর্শন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।